من صلى علي مرتان صلى الله عليه عشرا आखिरी ज़मानार पैगंबर ताजेदारे मदीना मुहम्मदुर रसूलुल्लाह বলেন আমার যে উম্মত আমি আখেরি জামানার পয়গম্বরের উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করে দেয়। মুসলমান রহমত কাকে বলা হয়? ওই রহমতের পরিচয় নাও। এই তো কিছুদিন আগে ঢাকায় রানা প্লাজা ধ্বংস হয়ে কতগুলো মানুষ মারা গেছে। আজ থেকে 14 বছর আগে ভোলার লালমোহনের লঞ্চ ডুবে কত মানুষ মারা গেছে। মাঝে মধ্যে শুনতে পাই কত মানুষ সন্ধ্যা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ বাস দুর্ঘটনায় মারা যায়। এত এত মানুষের মধ্যে আল্লাহর কিছু বান্দা জিন্দা ফিরে আসে কিনা কথা কয় না? যারা জমিনের মধ্যে জিন্দা ফিরে আসে এটা তাদের কোন কুদরতি কারিশমা নয়, রাসূলের ভাষায় এটাই হলো মহান রবের রহমত। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয় আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমুলনামা থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেয়। রাসূল বলে শুধু তাই নয়, ওই 10টি গুনাহের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয় আমার যে উম্মত একবার দরুদ পাঠ করবে ওই দরুদটা সারা দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে আল্লাহ পাকের সৃষ্টি যত মাখলুকাত আছে, ও মুসলমান আপনাদের কাছে জানতে চাই আল্লাহর সৃষ্টি মাখলুকাত জমিনের মধ্যে একটা না কোটি কোটি কথা বলে না? ওই সাগরের মধ্যে তাকাও, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী। এই যে পোকাটা উঠতেছে এটাও আল্লাহ পাকের একটা মাখলুক। পয়গম্বর জানায় দেয় আমার যে উম্মত একবার দরুদ পাঠ করবে এই দরুদটা সারা দুনিয়ার মধ্যে আল্লাহর যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের কাছে কাছে গিয়ে ঘোষণা দেয় অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক আখেরি জামানার পয়গম্বরের উপরে দরুদ পাঠ করেছে। এইটা বলে যখন সকল মাখলুকাতের কাছে ঘোষণা দেয় আল্লাহর সৃষ্টি সকল মাখলুকাত সবাই মিলে ওই বান্দার জন্য দয়ার মালিকের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে।